চলো আজ খুব জলদি চটাপট বিরিয়ানি বানিয়ে নিই। ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বিরিয়ানি বানিয়ে নিই। আমাদের বাঙালি স্টাইলের বিরিয়ানি যেটা হয় ওই ধরনেরই ভাবলাম বিরিয়ানি বানাই। প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে নিয়ে আর আলুও নিয়ে নিয়েছি। তোমরা দেখছো আলুগুলো আমি খুব বড় বা কিছু করে কাটিনি, যেমন আমি সিম্পল করেছি একদম। এবার চালটা নিয়ে নিয়েছি, আমি 3 কাপ চাল নিয়ে নিলাম। এবার চালটা আগে কী করবো, চালটা আগে আমি ভিজিয়ে রেখে দেবো। চালটা না একটু 1 ঘন্টা আধ ঘন্টা মতন ভেজাবে, তাহলে তারপরে তুমি অন্য কাজগুলো করো। চিকেন তো চিকেন বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু বিরিয়ানির প্রথমে একটাই কাজ করতে হয়, সব গুছিয়ে রাখতে হয়, তো চটাপট হয়ে যাবে। আমি বিরিয়ানির মাংসটাকে একটু বড় বড় পিস নিয়েছি, খুব বড় নিইনি, দেখতেই পাচ্ছ তোমরা, কয়েকটাই পিস নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, 2 রকমের বিরিয়ানি মশলা বানিয়েছি। তারপরে এগুলো কি মানে এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে মেখে রেখে দিয়েছি নুন দিয়ে। এর মধ্যে আমি কি করেছি, দুধটা গরম করে, খুব কষকষে গরম দুধে না কয়েকটা কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম না, অনেকটা পেঁয়াজ, ওটা ভেজে নেব। সাধারণত পেঁয়াজের বেরেস্তাটা বানাতে গেলে কি করতে হয় বলো তো, একটু বেশি তেল নিতে হয়। যাই হোক, আমি যা তেল নিয়েছিলাম হয়ে গেছে, একটু কম তেল হয়েছিল, তবুও আমি আর বেশি নিলাম না। এবার পেঁয়াজ ভাজাটা বেশি করে তুলে রেখে দিলাম। দেখো অনেকটা পেঁয়াজ ভাজার গন্ধটা না, এই বেরেস্তার গন্ধটা না খুব ভাল লাগে বিরিয়ানিতে। এরপর একটু যেই পেঁয়াজটা থাকবে এর ভেতরে আমি কি করব, আমার মাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো করে দিয়ে এর ভেতরে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে রান্না করব। যেমন বিরিয়ানির চিকেন আমরা যেমন করে করো তোমরা, অমনি চিকেন যেমন করে করো অমনিই করবে। এবার আমি ভালো একটু নেড়ে টেড়ে, এরপরে আমি দই দিয়েছিলাম। প্রথমে আমি দই দিয়ে মাখিয়ে রাখিনি, তোমরা চাইলে দই দিয়ে মাখিয়ে রাখতে পারো, কিন্তু আমি রাখিনি, আমি একটু পরে দেব। অনেকে কী করে, সব একসাথে দই টই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরকম আরও সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, আমি তো দিয়েছি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, একটু ঝাল ঝাল হবে তাই জন্য। এরপরে আমি দইটা আমি ঢেলে দিয়ে, এবার দই ঢেলে দিলেই কী হবে বলো তো, পুরো চিকেন থেকে দেখবে একেবারে জল বেরিয়ে গেছে। এটা খানিকক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। এবার এটা চাপা দিতে দিতে আমি কি করব জানো, এই যে আলুগুলো আছে, আমি আলুগুলো ভাজতে থাকবো। মানে বিরিয়ানি তো একটু প্রসেসটা লেন্দি হয়, সেই জন্য পাশাপাশি করতে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঝটাপট আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, আর আমি আলুগুলোকে হাফ ডান করে নেব, প্রায় সেদ্ধ করে নিতে হবে, বেশি কিন্তু কাঁচা রেখো না। কেন আমি অনেকবার আমি ঠকেছি, মানে আলু হয়তো ঠিক করে সেদ্ধ হয়নি, বিরিয়ানির ভেতর ভেবেছি বিরিয়ানি ভেতরে হয়ে যাবে, কিন্তু হয়নি। তাই জন্য একটু সাবধানে, আমার মনে হয় যদি এটা তুমি একটুখানি জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হয়। আমি করেছি অনেকবার, সেটাও দেখেছি আমি, খুব ভালো হয়েছে। যে একটু যে বড় বড় আলু, যদি অনেক বড় বড় আলু হয়, আমার আলুগুলো যদিও ছোটো ছিল তাই জন্য অত প্রবলেম হয়নি, অনেক বড় বড় আলু হলে কিন্তু তাই করে নিতে হবে। দেখ আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি এবার ভাজতে থাকবো। তেল একদমই অল্প দিয়েছি। আমি কি করব, যে চিকেনটা হচ্ছে না, এই চিকেনের থেকে একটু রোগান নিয়ে আমি একটু আলুর ভিতরে দিয়েছিলাম। এবার আমি চিকেনগুলোকে তুলে রেখে দেবো সব একটা একটা করে চিকেন। এবার চিকেনের যে রোগানটা মানে বেরিয়েছে না, ওই রোগানটা আমি একটু তুলে রেখে দেবো। ওই তেলটা আমি ভাতের মধ্যে ছড়িয়ে দেব।
ভালো করে দেখেছো, ভালো করে রাঁধতে তেল বেরিয়ে গেছে। এবার অনেকে আরও বেশি তেল দেয়, আমি তাও কম দিয়েছি। রোগান অনেকের অনেক বেশি, অনেকটা যদি তুমি ডালটা মানে সাধারণত হোটেলে টোলে টেস্টটা কেন লাগে জানো তো, ওরা ডালটা দেয়, ডালটা ইউজ করে, ওই ডালটার টেস্টটাই কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িটাতে আমার ডালটা না, তো আমরা ঘি ইউজ করেছি। এইবার এই মানে রোগানটা তুলে রেখে আমি এই যে গ্রেভিটা দেখছো না, গ্রেভিটার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে গ্রেভিটা ছেঁকে নেব। দেখবে তুমি বিরিয়ানি, এই গ্রেভিটা যদি তুমি বিরিয়ানির ভেতরে দাও, বিরিয়ানির ভেতরে অনেক মশলা দেবে, কারণ মশলা মশলা লাগবে। আমরা যখন বিরিয়ানি খাই সাধারণত এই মশলা থাকে না, কোনো মশলাই থাকে না, দেখেছো তো? আমাদের যে এই বিরিয়ানিটা হয় তার ভেতরে ভীষণ হালকা মশলা থাকে, মানে দেখাই যায় না মশলা। আমি রোগানটা তুলে রেখেছি, তাই তোমাদের একটু দেখালাম যে ওইটুকুনি একটু অল্পই হয়েছে, বেশি হয়নি। যাই হোক, এটা এবার জল দিয়ে কিছুটা ফুটিয়ে, এই জলটাই আসলে আমি এই জলের সাথে একটু দুধ মিশিয়ে ওই বিরিয়ানিটা যখন আমি ভাপ মানে স্টিমে দেবো তখন এই জলটাই নিচে দিয়ে দেবো। এবার এই জলটা আমি ছেঁকে নেব ছাঁকনির মধ্যে, তাহলে পুরো আমার সব যে মশলা টশলাগুলো ওগুলো আর যাবে না, আসল গ্রেভিটা আমি নিয়ে নেব। আর এই অনেক যদি পেঁয়াজ টিয়াজগুলো যেগুলো আছে দেখো, এগুলো ওপরে একটু মানে রয়ে যাবে, ঠিক আছে, এগুলো না দিলেও কোনো ব্যাপার না। আর তোমরা যদি চাও এটা রেখেও দিতে পারো, এই মশলাটা অন্য কোনো আমিষ কিছুতে ব্যবহার করতে পারো। আর কারোর মানে ছাঁকনি যদিও না থাকে, কাপড় দিয়ে ওই ছেঁকে নিতে পারো, কোনো সুতির কাপড় ন্যাকড়া থাকলে। এরপরে আমি একটুখানি এইটার মধ্যে দুধ দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। কিন্তু এই যে ঝোলটা দেখছো না, এটা কিন্তু একটু মেপে দিও, হ্যাঁ, ভাত অনুযায়ী দিও। যদি অনেকটা ভাত হয় তাহলে দিতে হবে, মনে করো আমি নিয়েছিলাম 1 কিলো নিয়ে, আমি 750 গ্রাম নিয়েছিলাম, তো তোমার 2 কাপ জল দিলেই হয়ে যেত। আর তার মধ্যে আরেকটু ওই সব জলগুলো থাকবে না, দুধের সাথে কেওড়া এসেন্স এগুলো মিশিয়েছিলাম। এই যে ঘি দেব, তারপরে দুধটার মধ্যে যেটা আমি দিয়েছিলাম, স্যাফরন করেছিলাম, ওগুলো আছে না, স্যাফরনের জল, একটু দুধ, এগুলো সব দিলে তো আরও জল হয়ে যাবে। সেই জন্য জলটা কিন্তু খুব বেশি দিও না, জল মানে গ্রেভিটা অল্প রেখে দিও। 2 কাপ, 1 কিলো চাল নিলে 750 গ্রাম জল দিও। 750 লাগবে না, তার অনেক কম লাগবে, বললাম একটু কম লাগে। আমার দেখো জলটা দিয়েছি কতটা, কিন্তু আমার এই ঝোলটা যদি আরেকটু কম দিতাম তাহলেও হতো। আমি দেখলাম, কেন নিচটা একটু আমার যখন গ্রেভি মানে বিরিয়ানিটা করলাম, নিচে কিন্তু একটু গ্রেভি থাকে, হোটেলেও নিচের দিকে একটু গ্রেভি থাকে। যাই হোক, তারপরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম না, ভাতটা আমি করে নেব। ভাতটা হয়ে যাওয়ার পর এদিকে আমি ওই একটুখানি দুধ নিয়ে দেবো, এর ভেতরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর মিলিয়ে রেখে দেব। এসেন্সটা খুব দেবে না, কেওড়া জল মিঠা আতর খুবই কম দেবে, মানে দুধ অনুযায়ী 3-4 ফোঁটা দিলেই হবে, বেশি দিতে হবে না। এবার যদি আমি হাঁড়ির মধ্যে যে ইটা রেখেছিলাম না, ওগুলোর ভেতরে ভাতটা আমি প্রথমে আমি আলু আর চিকেন, অনেকেই প্রথমে চিকেন দেয়, তারপরে ভাত দেয়, তারপরে তারপরের লেয়ারে দেবে আলু, এগুলো দেয়। আমি প্রথমে আলু আর চিকেনটা, কেন আলুটা আমি একটু সেদ্ধ করার জন্য চিকেন আলু একসাথে দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব পরপর বিরিয়ানি মশলা, তারপরে বেরেস্তা, ঘি ধীরে 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 ওপর দিয়ে আর হচ্ছে যেই সবার শেষে রোগানটা তুলে গেছিলাম ওই রোগানটা দেবো। তারপরে হচ্ছে তারপরে ওই যে স্যাফরনের দুধটা দেবো, কেওড়া এসেন্স ওইটা দেবো, এগুলো সব দিয়ে ভালো করে বন্ধ করে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছিলাম, 2টো স্তর করেছিলাম, বেশি স্তর করিনি। এখানে আমি তোমাদের বলে রাখি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আমি রোগানটা দিয়ে দিচ্ছি।
এই রোগানের মধ্যে কিন্তু ঘি দিয়েছিলাম আমি। দেখো সুন্দরভাবে সব কিছু এগুলো হয়ে যাবে। খেতে কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল। এর ভেতরে আলু বখরা দেয়, আলু খাড়া, তারপরে হচ্ছে কী যেন ওই যে খোয়া এসব দেয়। এই জিনিসগুলো আমি দিইনি যদিও, আমি সিম্পল বললাম না, সিম্পল পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হুড়োহুড়ি করে নিয়েছিলাম। আমাদের বাঙালিদের জানো তো বিরিয়ানির গন্ধটাই একটা অন্যরকম হয়, মানে কী আর বলবো, এই গন্ধটাতেই আমরা পাগল পাগল হয়ে যাই। যে ওটা ভালো করে এবার সব সব যতটা যে যত মশলাগুলো আমি কিন্তু তৈরি করেছিলাম, আর ওপর দিয়ে সব নুন টুন। আর একটা কথা, আমি যখন ভাতটা করেছিলাম কিন্তু নুন দিয়েছিলাম জলে, হ্যাঁ, ভাতটা কিন্তু নুন দেওয়া, সেই জন্য নুন দিতে হবে না। আর ভাতটা করবে যখন নুন দিয়েই করবে, আর ওর মধ্যে গোটা গরম মশলা টশলা সব দিয়ে জল দিয়ে ভাত দিয়ে ফোটাবে। এরপর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। সব ঘি ফি দিয়ে এবার সাজিয়ে দিলাম। এরপর এটা আমি দমে বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। চালটা তোমরা করবে 60%, হ্যাঁ, কি 70%। 70% করলে কম জল দিতে হবে, তাড়াতাড়ি নামাতে হবে। 60% করলে যেই জল দিয়েছে একটু তাড়াতাড়ি বেশিক্ষণ রাখলেও হবে। মোট কথা, চাল যেন ভাত পুরো যেন না হয়ে যায়, একটু চাল চাল থাকবে, হ্যাঁ, মনে রেখো। যারা নতুন রান্না করছো তাদেরকে আমি বলছি, যদি বিরিয়ানি করার চেষ্টা করো, ভাতটাই তো আসলে অনেকের আমাদের প্রবলেম হয়ে যায়। দেখো আমার হয়ে গেছে, 15 মিনিট রেখে তোমাদের দেখিয়ে দিলাম। বিরিয়ানি রেডি। চলো চলো, ওয়াও কি দারুণ দেখতে হয়েছে দেখো, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। মেয়ে তো পুরো হাত বাড়িয়েই বসে আছে থালা নিয়ে। চলো মেয়েকে দিয়ে দিই তুলে, একদম ঝরঝরে বিরিয়ানি। চিকেনটা, আলুটা মেয়েকে আগে দিয়ে দিই, খাওয়া যার। মেয়ের আবার বিরিয়ানি হলে তো তর্স হয় না, বিরিয়ানি খেতেই হবে। এর সাথে আবার চাই রায়তা, রায়তাও আমি বানিয়ে নিয়েছিলাম যদিও। তো চলো আবার নতুন রেসিপি নিয়ে আসছি, বিরিয়ানি খাই।